কোরআনকে আমরা চেষ্টা করব অনুধাবন করা, মানে অর্থ সহ ব্যাখ্যা সহ পড়ার চেষ্টা করব। প্রত্যেক দিন একটা আয়াত বা দুটো আয়াত করে পড়ব, বা 2 দিন পর 4 দিন পর যেদিনে আপনি ফ্রি থাকবেন সেদিনে হয়তো আপনি হাফ পেজটা পড়বেন, 5 আয়াত পড়বেন, 6 আয়াত পড়বেন। যেদিনে আপনাদের ছুটির দিন সেদিনে হয়তো 5 আয়াত 4 আয়াত পড়বেন। এখানে তো তাফসিরের বইও রাখা আছে, বা পবিত্র কোরআন এখানেও রাখা আছে। এই যে তো বাংলা তাফসির বা বাংলা তাফসির যদি এখানে না থাকে, তাহলে এখন তো সবার হাতে মাত্র মোবাইলে আপনি PDF যে কোনো একটা তাফসিরের বই ডাউনলোড করেন, তাফসির আহসানুল বায়ান ডাউনলোড করেন, তাফসির জাকারিয়া ডাউনলোড করেন, তাফসির ইবনে কাসির ডাউনলোড করেন, আপনি ওয়েবসাইট থেকে পড়েন, যেখান থেকে হোক পড়েন। এই পড়ার পদ্ধতিটা কী হবে, কোরআন আপনি যদি অর্থ সহ বুঝে পড়তে চান তাহলে আপনি শুরু করবেন কোথা থেকে। শুরু করাটা অনেকের জন্য কষ্ট করা যায়, কোথা থেকে শুরু করবো আমি, শুরু থেকে শুরু করলে তো অনেক বড় সূরা শেষ করতে তো এক কাজ করবেন, সব থেকে উত্তম হচ্ছে যে আপনি আপনার যেগুলো মুখস্থ সূরা আছে 5টা 6টা 10টা 15টা 20টা যেটাই মুখস্থ আছে, সেই মুখস্থ সূরাগুলো আপনি আগে অর্থ সহ পড়বেন। প্রত্যেক দিন 1 আয়াত 2 আয়াত করে অর্থ ব্যাখ্যা সহ পড়েন, কারণ সেই সূরাগুলোই আপনি নামাজে পড়েন। তো নামাজে যখন আপনি বারবার পড়বেন, উদাহরণস্বরূপ সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, তো আপনি যে মুখস্থ করেছেন এর অর্থ যদি বুঝতে শুরু করেন, এবং অর্থ যখন আপনি পড়ে নেবেন, ব্যাখ্যা যখন আপনি পড়ে নেবেন, নামাজে যখন পড়বেন তখন সেই আয়াতটা পড়াতে একটা আলাদা তৃপ্তি পাবেন, আলাদা একাগ্রতা আসবে, নামাজের মধ্যে ভালো লাগবে। আমরা ওই জন্য বারবার বলি যে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যে সমস্ত দোয়াগুলি আছে সেগুলোর অর্থ বোঝার চেষ্টা করব। আমরা মুখস্থ অনেকেই করে নিয়েছি, কিন্তু অর্থ বুঝি না। কোথায় আল্লাহ তাআলার কাছে আমরা কি চাচ্ছি, জাহান্নাম থেকে পানা চাচ্ছি না কোনো জিনিস চাইছি, কোনো জিনিস বুঝতে পারি না। অর্থ বুঝতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো। সেই জন্য সূরা যেগুলো আমাদের মুখস্থ আছে সেগুলো আমরা চেষ্টা করব, বেশিরভাগ যেগুলো আপনি সূরাগুলো পড়েন সেগুলো থেকে শুরু করবেন। সেগুলোর অর্থ শেষ হয়ে গেলে, সেগুলো পড়া শেষ হয়ে গেলে তারপর আপনি অন্যান্য যে সমস্ত ফজিলতপূর্ণ সূরা আছে সেগুলো আপনি পড়ুন। আয়াতুল কুরসি উদাহরণস্বরূপ, আয়াতুল কুরসির আপনি সেটার ব্যাখ্যা, সেটার অনুবাদ সব কিছু ভালো করে পড়েন। তারপরে অন্যান্য যে সমস্ত সূরাগুলি আছে যেগুলো ছোট সূরা, সেগুলো আপনি শুরু করতে পারেন। সূরাতুর রহমান উদাহরণস্বরূপ, সেটার হয়তো ব্যাখ্যা অর্থ পড়তে শুরু করলেন। মোটামুটি যেগুলো আপনার মানে পড়তে সহজ হয় সেগুলো হয়তো আপনি পড়লেন। তারপরে সূরাতুল বাকারা থেকে মন চাইলে আপনি তারপরে শুরু করলেন। এভাবে আপনি কোরআন তেলাওয়াত করার পাশাপাশি কোরআনের প্রত্যেকটি আয়াতের ব্যাখ্যা, বিশেষ করে যেগুলো আপনার সূরা মুখস্থ, সেগুলো আপনি শুরু করবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুন, আমিন।